আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি আমরা পালন করব। যে ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন অথবা তার নিয়োগ বাতিল করা না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রাহক ফোরামের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের অনেক ভাই আহত হয়েছেন, অনেক সম্মানিত গ্রাহক আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত থাকবে। যে ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন অথবা তার নিয়োগ বাতিল করা না হবে, ততক্ষণ পর্যন্ত গ্রাহক ফোরামের এই আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান, যার নেতৃত্বে ইসলামী ব্যাংক আবার আস্থা অর্জন করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তাকে পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সামনে আরো বৃহত্তর কর্মসূচি পালন করব। আমাদের আগামী দিনের কর্মসূচি হলো আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনেই আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি আমরা পালন করব। সকল সম্মানিত গ্রাহক যারা আজকে উপস্থিত হয়েছেন, এর বাইরেও যে সমস্ত গ্রাহক আছে, সবাইকে নিয়ে আমরা আগামী দিনের এই প্রোগ্রাম সফল করব ইনশাআল্লাহ। আমরা আজকের গ্রাহক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ ব্যাংক নিয়ে আপনারা যে সিনেমিনি খেলছেন, ইসলামী ব্যাংক নিয়ে যে সিনেমিনি খেলছেন, অতি সত্তর এই সিনেমিনি খেলা বন্ধ করুন। বাংলাদেশ ব্যাংকে যে